এমন একজন ব্যক্তি যার কাছে যদি কেউ চায় সে কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। সে সদালাভী, মিষ্টি ভাষণ এবং স্বয়ং সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং কথা বলে। তাই আগামী 5 জুন যে নির্বাচন আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই 5 তারিখে আপনাদের সকলকে সেই কেন্দ্রে যে তার ভোটিং আমরা এখনো পাই নাই, ভোটিং পালিয়ে আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। আপনারা সকলে মিলেমিশে ভোট দেবেন এবং ইউনিয়নের ছেলে সে এখনো পর্যন্ত আমরা এই যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে আমাদের সরকারি ইউনিয়ন থেকে বা নদীর এপার থেকে কোনো লোক এখন চেয়ারম্যান হতে পারেনি। আমাদের এই ছেলেটি অত্যন্ত সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং সে যাতে জয়লাভ করতে পারে। আপনাদের কাছে আমার পর্যায়ে প্রার্থনা, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। যে যে ধর্মের আছে তার সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে বলবেন আর সে যেন দীর্ঘায়ু কামনা করে এবং জয়লাভ করতে পারে। এই কামনায় আপনাদের কাছে করি। সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সংস্কৃতি। ইতিমধ্যে আমাদের খেলা সন্ধ্যা শুরু হয়ে গেছে। ধন্যবাদ আমাদের রবীন্দ্রনাথ সরকার তাকে মহাদেবকে। আমি তার সুন্দর বক্তব্যের জন্য মন্দিরের সামনে থেকে চলে যান থাকবে। আমরা এই ছবিটা পরিদর্শন করে এখানে আমরা সন্ন্যাসীকে রাখবো। কমিটির সকল সদস্যকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সন্ন্যাসী আসার সাথে সাথে প্রবেশ করে ফেলাবেন। আমরা দাসপাড়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শুরু আমাদের কাকু রবীন্দ্রনাথ সরকার 2,000 টাকা আমাদের এই পূজায় দান করে গেলেন শুরু ভাইয়ের পক্ষ থেকে। আমরা শুরু ভাই হয়ে ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর যেন শুরু ভাইকে আমাদের উপজেলা চেয়ারম্যান হিসাবে করতে পারে। আমাদের খাওয়া সন্ন্যাসী রয়েছে। ইতিমধ্যে আমাদের ধর্মের মন্দিরের সামনে সামনে কোনো লোক খাওয়া সন্ন্যাস করছে। আপনারা সবাই থাকিতে বাথরুম বয়তন করুন। তাহলে ধর্ম হবে মন্দিরের সামনে কোনো লোক করছে না। আমরা সন্ন্যাসীকে বিরোধ করবো সাথে সাথে আমাদের খেলা সন্ন্যাস করছেন